আমাদের সকলের সম্মানীয় আমাদের সমবায় মন্ত্রী, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষি উপদেষ্টা, অনেক বিষয়ে পরামর্শদাতা, বর্ধমান জেলার ভূমিপুত্র রায়নার গ্রামে জন্মগ্রহণকারী প্রদীপ মজুমদারের হাত আমি তাকে শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আমাদের সিনিয়র বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, আর আমাদের জেলা শাসক সম্মানীয় আয়েশা রানী এ, মহকুমা শাসক শুভম আগরওয়াল, সর্বোপরি আমার দীর্ঘদিনের সংগ্রামের সাথী দুর্গাপুরের উত্তম এখন এই ব্যাংকের চেয়ারম্যান, দীর্ঘদিনের সংগ্রামের সাথী সুভাষ মণ্ডল, তারা নিজেও আছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান। একদিকে সুভাষ সেন্ট্রাল কোঅপারেটিভের চেয়ারম্যান, আরেকদিকে উত্তম সেন্ট্রাল কোঅপারেটিভের চেয়ারম্যান, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দীর্ঘদিনের সংগ্রামের সাথী, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আরও আধিকারিকরা আছেন, সিও আছেন, পিয়ালি ম্যাডাম আছেন, আরও অনেকেই আছেন। আমার দুটো কথা শুনতে খারাপ লাগতে পারে, মমতা ব্যানার্জি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তপন চ্যাটার্জির অ্যাকাউন্টটা খোলা বড় কথা, উনি ভেবেছিলেন সমবায় মানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজা, সমবায় ব্যাংকটা আমাদের সবাই। পারুলিয়া একটা বর্ধিষ্ণু এলাকা এই মুহূর্তে, ওটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি এই এলাকার মানুষ হিসেবে প্রতিটার দৃষ্টি আকর্ষণ করি। আপনি দক্ষিণবঙ্গ রাজবঙ্গের দক্ষিণ আমাদের বর্ধমানের ওপারে রায়না, খণ্ডঘোষ, জামালপুর, আর আমরা এধারে পূর্বে রান্না রবিবাবু, আমি তপন কিংবা পঞ্চবাদ, আমরা এই দিকটার এদিকটার মধ্যে পারুলিয়াটা বৃহত্তর যায়, জনবসতিপূর্ণ এবং এত উন্নতশীল বলা যেতে পারে, এত উন্নত এলাকা বর্ধমান জেলায় খুব কম আছে। তাহলে এই এলাকার জীবিকাটা কি? কৃষি। এই এলাকার জীবিকাটা কি? তাঁত আছে, আরও অন্যান্য সব কিছু আছে, মতো অনেক সময় লেগে যাবে। একটা বর্ধিষ্ণু এলাকাকে পরিচিত হয়ে অনেক ব্যাংক এখানে আছে, ব্যাংক থাকবেও। কারণ আমি পারুলিয়াকে যতটা চিনেছি ছোটোবেলা থেকে, পারুলিয়া শুধু একা নয়, পারুলিয়া